আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও হাদিসের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তারই মৃত্যু আছে। একটি ছোট্ট পিঁপড়া মনে হয় তাকে যদি দাঁড়িয়ে তোলা হয় তার কোনো ওজন দাঁড়াবে না, তারও মৃত্যু আছে, তাকেও মৃত্যুর সাথে হয়। একদিন আপনাকে আমাকে প্রথম ভাবে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এমন হতে পারে এখন আমরা এখানে আপনাদের সামনে আমি বায়ান করছি, মালাকুল মউত আমার যদি এখন আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দেয়, তাহলে তো আমার মালাকুল মউত এসে আমার জান কবজ করে দেবে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে কোরআনে আগে থেকে, তার জন্য সেই কবরকে আমাদের দিলের ভিতরে ভয় জাগাতে হবে। আজ আমাকে আপনাকে চলে যেতে হবে, তার জন্য একটু ভয় করতে হবে, যেহেতু সেই কবর হচ্ছে বড় ভয়ঙ্কর। সে আমাকে আপনাকে চিনে না, মৌলবি মৌলানাকে চিনে না, সে চিনে শুধু আলো। তাই বলছে কবরে, তুমি যখন আমার মুখে আসবা পৃথিবী থেকে আলো নিয়ে আসো। আলো বলতে কি ভাই, আমরা কোরআন তেলাওয়াত করছি, ওই কোরআনকে আমাদের সিনায় গেঁথে নিচ্ছি, ওই সিনা থেকে আমাদেরকে ওই কোরআন কথাটা আলো হয়ে যাবে কবরের ভিতরে। তাই বলতে আছি ভাই, আপনাকে আমাকে তো সকলকেই আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, হবে না ভাই? হবে। তার জন্য বলতেছে সময় থাকতে পরিবর্তন হয়ে যাও। যখন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের জন্য সকলকে দাঁড় করে দিবে, তখন ঈসা নবী, মুসা নবীরা, সকল নবীরা বলতে থাকবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে? মুসা নবী, ঈসা নবী সকলরাই বলতে থাকবে ভাই আব্বাজানেরা, আমার কি হবে? ইয়া নাফসি, আমার কি হবে? কিন্তু ওই কোণা থেকে একটি গায়েবী আওয়াজ আসবে। কি গায়েবী আওয়াজটা? ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? হুজুর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোণা থেকে এই গায়েবী আওয়াজ দিতে দিতে আল্লাহর কাছে এসে সিজদা দিয়েও সে গায়েবী আওয়াজ দিবে আর বলবে ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত কি হবে? আমার উম্মতের কি হবে? ভাই আব্বা জানেরা, কোন নবী আল্লাহর কাছে হুকুম করবে না যে আল্লাহ তুমি আমার এই উম্মতকে জান্নাত দিয়ে দাও, কিন্তু সকল নবীরা একটাই ভাববে ইয়া নাফসি, আমার কি হবে? কিন্তু আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আল্লাহকে বলবে আল্লাহ গো, আমার উম্মতকে তুমি জান্নাত দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে হে বন্ধু, তুমি শুনে নাও, ও বন্ধু তুমি চলে যাও জান্নাতে, তোমার উম্মতের তুমি টেনশন নিও না, তোমার উম্মত পাস হয়ে যাবে, তুমি চলে যাও। কি বলবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলবে না না আল্লাহ, আমি আমার উম্মতকে ছাড়া আমি জান্নাত যাব না, আগে আমার উম্মত যাবে তারপরে আমরা যাব। তো ভাই আব্বা জানেরা, আমরা হচ্ছে সেই উম্মত, যে উম্মত এর জন্য নবীজি কাঁদবে, সেই উম্মত হচ্ছে আমরা। এরা আমরা এত সৌভাগ্যবান, সেই নবীর উম্মত তো আমরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত না ভাই আব্বা জানেরা? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত যে নবী নিজে না খেয়ে অপর ভাইকে খেয়েছে, সেই নবীর উম্মত তো আমরা। তো আমরা নবীর উম্মত। সব থেকে দুঃখের বিষয় হলো আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ থেকে দূরত, আমরা রোজা থেকে দূরত। আরে ভাই, আজকে আছি হয়তো কালকে আবার চলে যেতে পারি। দেখেন, আপনাকে বলতে চাচ্ছি, উদ্দেশ্য করে নিয়ে আপনাদের সকলকে বলছি ভাই ও বোনেরা, যে নামাজ পড়ো, নামাজ ছাড়া তোমার সঙ্গে কিছুই থাকে, ঠিক না? দেখেন, আজকে আপনার আব্বার আব্বা, আজকে দেখেন আপনার মা, আজকে দেখেন আপনার বুবু, তারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তারা অন্ধকার কবরে চিতক পাখির নয় চেয়ে রয়েছে। আমার আত্মীয় স্বজন, আমার পরিবার কখন তো হাতখানা তুলে দোয়া করবে রব্বুল আলামিন।
তাহলে আজ আপনার যদি চলে যান তাহলে আপনার কিন্তু কবরে এটাই চাইবেন। তার জন্য বলতে হয়েছি মৃত্যুর আগে আগে এমন একটা এই দুনিয়াবি এমন একটা জিনিস করে যান, সে আপনি মৃত্যুর পরেও আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। কি ভাই, নেকি পৌঁছতে থাকবে, সব পৌঁছতে থাকবে আপনার কবরে। এরকম কাজ বহুত আছে। দেখেন একটি নেক সন্তান যদি পৃথিবীতে আপনি ধুয়ে যান বা